শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সকল বন্ধুদের, সকল দর্শককে আমি অভিনন্দন জানাই আমার এই চ্যানেলে যারা প্রত্যহ রাশিফল দেখছেন এবং উপকার পাচ্ছেন। তারা এইভাবে প্রতিদিনই চ্যানেলে চোখ রাখুন। আলোচনা করা হবে 12টি রাশির 12টি লগ্নের জাতক জাতিকাদের দৈনিক রাশিফল। আস্তে আস্তে আপনারা চ্যানেলকে যত বড় হতে সাহায্য করবেন, পাশে থাকবেন, চ্যানেলটিতে তত বেশি করে ভিডিও আপলোড করা হবে বিভিন্ন বিষয় সংক্রান্ত। তাই আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা যদি চ্যানেলটিতে প্রতিদিনের নতুন ভিডিও সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হলে বেল অপশানে অল ক্লিক করুন। তাহলে আপনারা প্রতিদিন দৈনিক রাশিফল সবার আগে জানতে পারবেন। তো দেরি না করে চলুন দর্শক বন্ধুরা, আমরা আজকের 12টি রাশি 12টি লগ্নের জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেই বিষয়ে জেনে নিই। নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুকে আরও একবার স্বাগতম জানাই আমাদের এই চ্যানেলে বাকশিতা জ্যোতির্ময়ীতে। আপনারা প্রতিদিন আমাদের দৈনিক রাশিফল লগ্নফল পর্বটি দেখছেন, আপনাদের ভালো লাগছে এবং জীবনে আপনাদের কাজেও লাগছে, মিলেও যাচ্ছে। তাই এই প্রেডিকশনগুলো প্রতিদিন যাতে কন্টিনিউ করা যায় সেজন্য আমরাও চেষ্টা করছি আমাদের দিক থেকে। আজকেও হাজির হলাম 19শে মে বৃহস্পতিবার। আজকে শরীর স্বাস্থ্যের দিক থেকে যে সকল রাশি লগ্নের জাতক জাতিকারা দৈহিকভাবে সুস্থতা অর্জন করবেন, বিশ্বরাশি বিশ্বলগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, মকর রাশি মকর লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা পুরনো রোগ ব্যাধি সেরে গিয়ে আজকে সুস্থতা পাবেন এবং আপনারা আজকে খেলাধুলা যে কোনো অনুষ্ঠানমূলক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আর দৈনিক যোগাভ্যাস এবং শরীরচর্চা আপনাদেরকে দৈহিক গঠন সুন্দর হতে সহায়তা করবে। মেষ রাশি মেষ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পুরাতন ব্যাধি অনেকটা সেরে গেলেও আজকে পুরোপুরি আপনি সুস্থ থাকছেন না। আপনি পরিশ্রমের কোনো কাজ করবেন না, আজকে বিশ্রাম নেওয়ার দিন। তাই আজকে কিন্তু আপনারা বিশ্রাম নেবেন এবং খাবারের মেনুতে তেল, চর্বি এবং কোলেস্টেরল জাতীয় খাবার এড়িয়ে চলুন। কর্কট রাশি কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকারা আজকে কিন্তু শরীর খুব খারাপ হতে পারে, আপনাদের পুরনো রোগ ফিরে আসতে পারে এবং আপনারা কিন্তু আজকে বাইরে যাওয়া থেকে এড়িয়ে চলুন। আপনারা আজকে বিশ্রাম নিন, সময় মতন খাবার খান এবং অনিয়ম করবেন না খাওয়াতে। ওষুধগুলো ঠিক মতন খান, প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিয়ে। আজকে অর্থকরীর দিক থেকে যাদের শুভাশুভ রয়েছে, বিশ্বরাশি বিশ্বলগ্ন, মিথুন রাশি মিথুন লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন এবং মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আজকে আপনাদের কিন্তু মানি ব্যাগে টাকা সঞ্চয় হবে এবং আপনারা আজকে বিভিন্ন উৎস থেকে ইনকাম করতে পারবেন। বকেয়া টাকা উদ্ধার হবে, আজকে ঋণগুলি তারা ধার শোধ করবে এবং আপনি আজকে লটারি ফাটকাতেও পেতে পারেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা আজকে আয় বুঝে ব্যয় করুন, আয় হবে কিন্তু ব্যয় বেশি আয় অপেক্ষা। আপনারা আজকে কাউকে বিশ্বাস করে ধার দেবেন না। মেষ রাশি মেষ লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা আজকে টাকা পয়সা খুব সাবধানে খরচ করুন, কারণ আজকে কিন্তু আপনার টাকা নিয়ে অন্যরা ফুর্তি করতে চাইবে। বন্ধু বান্ধব এবং আত্মীয় মহল থেকে দূরে থাকুন এবং টাকা পয়সা মূল্যবান দ্রব্য যে কোনো তৃতীয় ব্যক্তির সামনে খুলবেন না, চুরি যাওয়ার ভয় রয়েছে। পারিবারিক দিক থেকে যাদের আজকে সুখ শান্তি মিলতে পারে। মেষ রাশি মেষ লগ্ন, বিশ্বরাশি বিশ্বলগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা আজকে পরিবারে আনন্দ উৎসব হতে পারে। আজকে অনেক দিনের পুরনো বন্ধু এবং আত্মীয় স্বজন বাড়িতে আসতে পারে। আপনাকে আজকে সবাই শ্রদ্ধা সম্মান করবে। পরিবারে আজকে
মিথুন রাশি মিথুন লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জাতক-জাতিকারা আজকে কিন্তু পরিবারে আপনারা প্রচুর দায়িত্ব গ্রহণ করবেন এবং আপনারা আজকে পরিবারের জন্য মঙ্গল কামনার্থে সারাদিনই ব্যস্ত থাকবেন, নিজের বিশ্রাম নেওয়ার সময়টুকু পাবেন না। মীন রাশি মীন লগ্নের জাতক-জাতিকারা পরিবারে অশান্তি বৃদ্ধি করছেন, শুধু শুধু ঝগড়া করছেন এবং আপনার কাছের লোককে, পরিবারের লোককে বিনা কারণে সন্দেহ করছেন। আপনি এগুলো বন্ধ করে আপনি কিন্তু আজকে কারোর সাথে তর্ক বিতর্কে যাবেন না। আপনি নিজের ঘরে নিজের কাজটি করুন। পড়াশোনা, গান বাজনা, ছবি আঁকা, সেলাই করা, রন্ধনশিল্প, এছাড়া টিভি দেখা, এই সমস্ত নিয়ে আপনি আজকে ব্যস্ত থাকতে পারেন। প্রেম এবং বিয়ের দিক থেকে যাদের আজকে সফলতা, মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাতক-জাতিকারা আজকে অবিবাহিতরা পেতে পারে নতুন প্রপোজাল এবং কারোর বিয়ে ফাইনাল হতে পারে। আবার দাম্পত্য জীবনে আসতে চলেছে সুখ সমৃদ্ধি, পুরনো সম্পর্কগুলো জোড়া লাগবে। মিথুন রাশি মিথুন লগ্ন, ধনুরাশি ধনুলগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক-জাতিকারা আজকে প্রিয়জনকে সময় দিন। কর্মব্যস্ততার মাঝেও তাদেরকে আজকে বুঝতে হবে, সময় দিন, সামনে সাক্ষাতে কথা বলুন বসে এবং সমস্যা মিটমাট করুন। কর্কট রাশি কর্কট লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, মকর রাশি মকর লগ্ন, মীন রাশি মীন লগ্নের জাতক-জাতিকারা আপনারা কিন্তু বোঝার ক্ষেত্রে ভুল করবেন না, প্রিয় মানুষকে বোঝার চেষ্টা করুন। তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশ করতে পারে, যা কিন্তু আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে চলে যেতে পারে। তাই আপনারা যদি প্রিয়জনকে ভালোবেসে থাকেন, অন্তত তার উপর ভরসা রাখুন, বাইরের লোককে কম বিশ্বাস করুন। পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে যারা উন্নতি লাভ করবে, মেষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্ন, কর্কট রাশি কর্কট লগ্ন, কন্যা রাশি কন্যা লগ্ন, মীন রাশি মীন লগ্নে জাতক-জাতিকারা আপনারা কিন্তু আজকে কর্মক্ষেত্রে উন্নতি করবেন, বস প্রশংসা করবে। আজকে পুরনো কর্মীরা অবশ্যই প্রমোশন পাবেন, বেকাররা কাজ পাবেন। ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে আজকে আপনাদের উন্নতি। মিথুন রাশি মিথুন লগ্ন, সিংহ রাশি সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক-জাতিকারা পুরনো নিয়ম পাল্টে নতুন নিয়মে কাজ করলে আপনার কাজটি প্রশংসিত হবে। তুলা রাশি তুলা লগ্ন, ধনুরাশি ধনুলগ্ন, মকর রাশি মকর লগ্ন, কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক-জাতিকারা আজকে কর্মক্ষেত্রে গোলযোগ বৃদ্ধি, সকলের জায়গায় আপনার সাথে রেষারেষি হিংসা করতে, দুর্নাম করতে এবং আপনার কিন্তু আজকে কাজে ডিস্টার্ব দেবে। তাই আজকে জটিল পরিস্থিতিতে আপনি নিজের মুখ বন্ধ রেখে কারোর সাথে তর্কে না গিয়ে নিজের কাজটি করে সময়মতো বাড়ি বেরোন। আর কাজে বেরোবার আগে অবশ্যই বাড়ি থেকে ভগবানকে স্মরণ করে প্রণাম করে বেরোন এবং বড়দেরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তবে কাজ করতে বেরোন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 12টি রাশি লগ্নে জাতক-জাতিকাদের দৈনিক রাশিফল লগ্নফল পর্ব। এরপরে বাকি থাকলো আমাদের দিনপঞ্জি, আজকের বিশেষ টোটকা এবং বিশেষ আলোচনা। দেখতে ভুলবেন না, সাথে থাকুন। এখনই আলোচনা করছি। নতুন দর্শক বন্ধুরা, এই প্রোগ্রামটি প্রতিদিন যদি আপনারা পেতে চান, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল প্রেস করতে ভুলবেন না, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসবে। পুরনো সকল বন্ধুদেরকে এতদিন ধরে একইভাবে পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ জানাই। আপনারা মাতাজির প্রোগ্রামকে এত ভালোবাসছেন, মাতাজির প্রতি এত শ্রদ্ধা আপনাদের। নিশ্চয়ই ভগবান আশীর্বাদ করছে আপনাদেরকে, আরও ভালো দিন সামনে আসছে আপনাদের। আপনারা মাতাজির এই প্রোগ্রামটি সকলের মাঝে প্রচার করবেন, যেন সমস্ত সাধারণ লোকের মধ্যে আমাদের এই হেল্পগুলো পৌঁছে যেতে পারে। কারণ আপনি মাতাজির প্রোগ্রাম দেখে উপকৃত হচ্ছেন যথেষ্ট পরিমাণে। এবার এমন কিছু মানুষ আছে যারা কিন্তু খুঁজেও পাচ্ছে না এমন একটি চ্যানেল যেখানে তারা আসল প্রোগ্রাম পাবে এবং বিশেষ টোটকা, যা প্রতিদিনের জন্য একটি একটি করে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত প্রোগ্রামটি আপনাদের দেওয়া হচ্ছে। তারাও কিন্তু অনেকেই যাদের অবস্থা সেরকম ভালো নেই টাকা পয়সার দিক থেকে, তারা কিন্তু বিনামূল্যে এই প্রোগ্রামগুলো পাচ্ছে এবং টোটকাগুলোকে অনুসরণ করলে জীবনে অনেক অনেক উন্নতি হবে এবং সমস্যা দূর হবে বলে আমি মনে করি। তা সত্ত্বেও যাদের বিচার করা প্রয়োজন, কারণ মানব জাতি কখনোই সমস্যাবিহীন নয়, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। তাই আসল সমস্যা কোথায়, সময় থাকতে থাকতে দেরি না করে বন্ধুরা সেই সমস্যাটিকে চিহ্নিত করুন এবং
চলে আসুন মাতাজির কাছে। যে কোনো জ্যোতিষ মানেই কিন্তু আপনাদের কাছে ভিজিটিং ফি হিসেবে 4,000-5,000 টাকা নিয়ে নেবে। 5 মিনিটও আপনাদের কথা শুনবে না, মন দিয়ে সময় দেবে না। এরপরেই আসছে তাদের কাছ থেকে 75,000 থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত রেমেডি। তাই এই সমস্ত হাত থেকে যদি বাঁচতে চান, আপনারা অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন, কিছু ফল পাননি। তাই শেষবারের মতন যারা মাতাজিকে দেখাতে চান, মাতাজির কাছে এলে আপনাদের আর ঘুরে যেতে হবে না এবং জীবনে আপনাদের আর কোথাও যেতে হবে না। মাতাজির নিয়মকে অনুসরণ করেন, কারণ আমি কিন্তু জন্মছক, হস্তরেখা এবং আসনে বসে প্রতিকার করি এবং সমাধান দিই। তাই আমার সমাধানগুলো এবং বিশেষ নিয়মগুলো যারা ফলো করছে ভক্তবৃন্দরা, অবশ্যই তারা অনেকেই উপকার পেয়েছে, এখনও অনেকে অনুসরণ করে যাচ্ছে এই নিয়মগুলো। আপনারাও যদি একইভাবে অনুসরণ করতে চান, নিজের জীবনকে সমস্যা মুক্ত করতে চান, অবশ্যই পারবেন। তার জন্য মাতাজিকে অবশ্যই বুকিং করতে হবে। বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে নিজের নাম এবং পরিচয় সঠিক দিয়ে বুকিং করে নিন। মালদা এবং মালদার আশেপাশের বন্ধুরা ওই নাম্বারেই বুকিং করবেন এবং দূরের বন্ধুরাও একইভাবে বুকিং করুন। যারা আসবেন তারা একইভাবে বুকিং করুন এবং যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে গুগল পে, পেটিএম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা করতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি সমেত পূর্ণাঙ্গ সমাধান পেয়ে যাবেন এবং মাতাজির প্রতিকার পেতে হলে অবশ্যই মাতাজির কাছে সেটা অনুরোধ করতে হবে। আপনার জন্য কিন্তু যেই সমাধান দেওয়া হবে, যেই প্রতিকার দেওয়া হবে, 100% 100% কাজ হবেই হবে। মাতাজি কাজ হয় না এমন কোনো কিছু কিন্তু কখনোই দেখতে পাইনি এবং বাকসিদ্ধা জ্যোতির্ময়ী মানে যা বলবে তাই করবে, আর তাই ঘটে এসছে। জ্যোতিষ জগতে এখন সেরা এবং এক অদ্বিতীয়া হলেন এই বাকসিদ্ধা জ্যোতির্ময়ী মাতাজি মানে আমি। আমাকে আপনারা মাতাজি রূপে চেনেন, বিভিন্ন জায়গায় আমাকে কিন্তু আপনারা দেখবেন। যেমন আমি আছি হোয়াটসঅ্যাপে, আমি আছি ফেসবুকে, আর ইমেলও করতে পারেন। এছাড়া আমি এই ইউটিউব চ্যানেলটি বাকসিদ্ধা জ্যোতির্ময়ীতে প্রতিদিনই হাজির হই। এছাড়া বর্ষফল প্রোগ্রাম দিয়েছি। আপনারা 12টি রাশির মধ্যে যে রাশিগুলোর জন্য বার্ষিক ফলাফল দেওয়া হয়েছে, বার্ষিক গণনা, তারা দয়া করে প্লেলিস্টে ক্লিক করে দেখে নেবেন। প্রোগ্রামগুলো দেখে নিতে ভুলবেন না। বাকি যা আছে তা আমরা অবশ্যই দেব। মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছি, গত 2-3 দিন ধরে আমার একটু শারীরিক অসুবিধা চলছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে মন মতো করে কিন্তু কথা বলা হচ্ছে না। একদম চিন্তা করবেন না। মাতাজির সাথে আড্ডা দেওয়ার জন্য ফেসবুক গ্রুপটিতে যুক্ত হন, যেখানে হস্তরেখা সম্পর্কে এবং বিভিন্ন জ্ঞানমূলক পোস্ট হয়, যা দিয়ে কিন্তু আপনারা অনেক উপকার পেতে পারেন। ফেসবুক গ্রুপটিতে জয়েন হওয়ার জন্য লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে সরাসরি ক্লিক করলে আপনি জয়েন হতে পারেন। আপনার এক বা একাধিক সমস্যা যাই হোক না কেন, প্রেম ঘটিত সমস্যা, বিবাহ হচ্ছে না, বিবাহে বাধা এবং কর্মে বাধা, ব্যবসা লস, সম্পত্তি, সমস্ত কিছুর অসুবিধায় আপনি আসুন বাকসিদ্ধা জ্যোতির্ময়ী মাতাজির কাছে। যাদের সন্তান নিয়ে প্রবলেম, সন্তান হচ্ছে না, তারাও আসুন মাতাজির কাছে। অবশ্যই কাজ পাবেন 100-100। আপনাদের মনের বিশ্বাস এবং শ্রদ্ধা ভক্তি আর মাতাজির নিয়মকে অনুসরণ করা একমাত্র পাথেয় বলে আমি মনে করি। আপনারা যারা বিশ্বাস করেছেন কেউ ঠকেননি, আর যারা এখন নতুন তারা বিশ্বাস করে দেখুন আপনাদের আগের জীবনের তুলনায় নতুন জীবন কতখানি উন্নত। এইটুকু আমি জোর গলায় আপনাদের ভরসা দিয়ে কথা দিলাম। আমি অন্যান্য জ্যোতিষীর মতন নই যে ঘুরে ঘুরে চেম্বার করি না আমি, এবং আমি এত বেশি টাকা মানুষের থেকে খেতে পারি না। আমার কিন্তু এটা বিজনেস নয়, ব্যবসা নয়। মনে রাখবেন, মাতাজির একটা পরিশ্রম আলাদা, যে পরিশ্রম করে খাটনি করে আপনাদের এই বিচারগুলো তৈরি করে। তাই সেই হিসেবে ঠাকুরের আদেশ অনুসারে সর্বসাধারণের জন্য আমি একদম কম মূল্যে কাজ করি, কারণ আমার কাজের সংখ্যা প্রচুর, কাজের
কাজের পরিশ্রমও ততোধিক। সেই তুলনায় আমার কিন্তু ফিজটা অনেকখানি কম। এখনও অবধি ফিজ আমি বাড়াইনি, তবে এক না একদিন তো বাড়াতে হবে। এখনও অবধি আপনারা রিকোয়েস্ট করেছেন একই ফিজ রাখার জন্য, চেষ্টা করছি যতদিন রাখতে পারি। তবে যারা সমস্যার সমাধান করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরটিতে। এছাড়া আমি যে কোনো সমস্যার সমাধানে ক্রিস্টাল ব্রেসলেট আলাদাভাবে লোকের শখ পূরণের জন্য দিয়ে থাকি। সেটা আমার মতামতে না, আপনাদের যার যেটা দরকার আপনারা নিজেরা যদি বলেন সেই অনুযায়ী দেই। এটা কিন্তু সম্পূর্ণ জ্যোতিষচর্চার বাইরের সাবজেক্ট, তাই এই ব্যাপারে কিন্তু মাতাজি অবশ্যই সলিউশন দেন না। আপনাদের কী কী দরকার, কী সমস্যা হয়েছে, তার জন্য কোনো ব্রেসলেট যদি চাই, ক্রিস্টালের ব্রেসলেট, ক্রিস্টাল স্টোনের ব্রেসলেট বা মেটাল ব্রেসলেট আপনারা কিন্তু পাবেন। নবগ্রহ ব্রেসলেট, সাতচক্র ব্রেসলেট, রুদ্রাক্ষ ব্রেসলেট, সব রকমের ব্রেসলেট কিন্তু এখানে পাওয়া যায়। আজকে কিন্তু নক্ষত্র হিসেবে প্রথমার্ধে মূলা নক্ষত্রে জাতক জাতিকা জন্মাবে এবং শেষ অর্ধে তারা উপসারা নক্ষত্রের অধিকারী হতে পারে। আজকে চতুর্থী তিথি। আজকে কিন্তু যারা জন্মাচ্ছে তারা যে কোনো কাজে কিন্তু এক্সপার্ট হবে, কর্মঠ হবে। আজকে যেদিকে মুখ করে কাজ করা চলবে না, দিকটি হলো দক্ষিণ, অর্থাৎ আজকের মতে আদর্শ তিনটি দিক হলো উত্তর এবং পূর্ব পশ্চিম। আজকে শুভ কাজ করার জন্য নির্দিষ্ট সময়টি হলো দুপুর 12:15 থেকে দুপুর 1:15 পর্যন্ত। এবার আসা যাক আজকের বিশেষ টোটকাতে। তার আগে বলছি, সৌভাগ্য টোটকা নিয়ে একটি বিশেষ পর্ব শেয়ার করা হয়েছিল, যার মধ্যে একসাথে বেশ কয়েকটি সৌভাগ্য টোটকা আছে। প্রোগ্রামটি দেখার জন্য প্লেলিস্ট চেক করুন। অবশ্যই একটি সৌভাগ্য টোটকা প্রোগ্রাম পাবেন, সেখানে একসাথে অনেকগুলো টোটকাই পাবেন। এছাড়া যারা পুরনো ভিডিওগুলোতে এতগুলো টোটকা, এতদিনের এতগুলো টোটকা প্রতিদিন একটা করে, এই টোটকাগুলোকে যারা মিস করেছেন বা নতুন দর্শক বন্ধু আজকে থেকে নতুন দেখছেন, তারা প্লে লিস্টে গিয়ে পুরনো দিনের ভিডিওগুলোকে একবার করে চালিয়ে দেখুন। যত টোটকা আছে সবগুলোকে অনুসরণ করার চেষ্টা করুন আপনার সমস্যা অনুসারে, যেগুলো আপনার দরকার। অবশ্যই আপনি কিন্তু অনেকখানি সমস্যা কাটিয়ে উঠবেন টোটকার মাধ্যমে। আর এছাড়া বিশদে জানার জন্য বা পূর্ণাঙ্গ সমাধান চাইতে হলে অবশ্যই বুকিং করবেন 8436116105 এই নম্বরটিতে। অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে মাতাজিকে সবসময় পাবেন। এবার এসে যাক আজকের বিশেষ গুরুত্বপূর্ণ টোটকাটিতে, যার জন্য প্রতিদিন আপনারা অধীর আগ্রহে থাকেন। আর মাতাজি কি আপনাদের কথা ফেলতে পারে? তাই শরীর খারাপ থাক যাই থাক, মাতাজি কিন্তু আবারও হাজির হয়েছে, আপনাদের মাঝে এসেছি। আপনারা এত ভালোবাসেন, সেজন্য আমি মনে করি আপনাদেরকে যদি একটু সময় দিই, অন্তত আপনাদের মতো বহু লোক উপকৃত হয়। এই চিন্তা করে আমি কিন্তু প্রোগ্রামগুলো দিতে চলে আসি বিনামূল্যে। আমি কখনো নিজের কথা ভাবি না, আর ভাবতেও হয় না এইভাবে। যদি আপনি সততা নিয়ে চলেন, আপনি স্বার্থপর না হন, অবশ্যই ভগবান আপনার জন্য এমন কিছু রেখেছে যা কিন্তু আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। এত ভালো কিছু আপনার জীবনে ঘটতে পারে। অবশ্যই আপনারা সত্যের পথে চলেন, সততাকে সঙ্গে নিয়ে। আরও একবার মনে করাচ্ছি, এটা আমার বিজনেস নয়, আমাকে ঠাকুরের আদেশ অনুসারে কাজ করতে হয়। তাই ঠাকুরের আদেশ যতদিন আমার সাথে থাকবে, আমাকে এই পুণ্যের কাজ করে যেতে হবে। মানুষের পুণ্য, মানুষের কল্যাণ সাধন করাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য। মাতাজি রূপে তাই আপনাদের মাঝে আমি পরিচিত। আজকের বিশেষ টোটকাটি হলো, আপনারা যারা পারিবারিক অশান্তি, অসন্তোষ থেকে বাঁচতে চান, তাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টোটকা আমি আজকে বলবো। কিন্তু
অনেকগুলো টোটকা এতদিনে বলেছি, আপনারা দয়া করে আবারও দেখে নেবেন। যারা দেখেননি তারাও দেখে নেবেন। আজকে পারিবারিক দিক থেকে সুখ সমৃদ্ধি লাভের আরেকটি টোটকা হলো যে আপনারা যখন বাড়িতে কোনো অতিথি প্রবেশ করবে তখন খেয়াল রাখবেন সে যেন আপনার ঘরে আসার সময় দরজার সোজাসুজি আয়না দেখতে না পায়। যদি সে আপনার ঘরের দরজার কাছাকাছি এসে সোজাসুজি আপনার ড্রেসিং টেবিলের আয়নায় মুখ দেখে ফেলে তাহলে কিন্তু ঘরের অমঙ্গল হয়। সেই জন্য কী করবেন বন্ধুরা, আপনারা ড্রেসিং টেবিলটিকে দরজার সোজাসুজি না রেখে অন্য কোনো জায়গাতে রাখুন, যেখানে কিন্তু দরজা দিয়ে বাইরের লোক মুখ দেখতে পাবে না। আবার অনেকে দেখা যাচ্ছে ঘরে সেরকম জায়গা নেই, রাখার অসুবিধা, তারা যদি দরজার সোজাসুজি ভুল করে রেখেও থাকেন, এখনও জানি অনেকের রাখা আছে এমন যারা ভুল করে রেখেছেন, যাদের কাছে অজানা, তারা একটি পর্দা ব্যবহার করুন। পর্দাটা দিয়ে ড্রেসিং টেবিলের কাজটিকে সবসময়ের জন্য ঢেকে রাখুন এবং যখন আপনি নিজের সাজসজ্জা করবেন তখন আপনি অবশ্যই ঘরের দরজা বন্ধ করে আয়না খুলে সাজগোজ করে নিয়ে আবার আয়নাটি ঢেকে রেখে তবে দরজা খুলে দিন। এটা অবশ্যই পালন করুন, দেখুন আপনার সাংসারিক সুখ আরও বাড়বে বই কি কমবে না। তাহলে মনে থাকবে তো বন্ধুরা, আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে প্রোগ্রামগুলো এবং কতটা উপকৃত হচ্ছেন। তো বন্ধুরা, আজকে অনেকখানি সময় নিয়ে আপনাদের সাথে আমি কিন্তু একটা ছোট ভিডিওর মাধ্যমে অনেক কিছু জ্ঞানমূলক কথা শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। সবাই এইভাবে পাশে থাকুন আপনারা, আর দেখতে থাকুন বাকশিতা জ্যোতির্ময়ী, জ্যোতিষ জগতে 1 নম্বর এবং অদ্বিতীয়া, এবং চ্যানেলের দিক থেকেও 1 নম্বর চ্যানেল। আপনারা যে চ্যানেলে কিন্তু এত কিছু পাচ্ছেন অন্য কোথাও তা পাবেন না, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রেন্ডস। তাই আপনারা পাশে থাকুন এবং মাতাজির সাথে ফেসবুকে আড্ডা দিতে হলে অবশ্যই আপনারা লিঙ্কে সরাসরি জয়েন করুন, যা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। এবং মাতাজিকে বুকিং করার জন্য, পূর্ণাঙ্গ সমাধানের জন্য মাতাজির হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করুন। আজ এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আপনাদের সাথে এই চ্যানেলে বাকশিতা জ্যোতির্ময়ী। আমি বাকশিতা জ্যোতির্ময়ী মাতাজি আপনাদের কাছে হাজির হব আবার। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। তো বন্ধুরা, প্রথমে শরীর স্বাস্থ্য বিষয়ে সাক্ষাতে দেখাতে চান, তবে কাছের বন্ধুরা অবশ্যই সাক্ষাতে দেখাবার জন্য আমাদের প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ করে দেবেন নিজের সঠিক নাম ঠিকানা পরিচয় দিয়ে। সেখান থেকে জেনে নেবেন কবে কোথায় বাকশিতা জ্যোতির্ময়ীকে পাওয়া যাবে। আর দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না, তারা অনলাইনের মাধ্যমে প্রতিকার নিতে পারেন। যে কোনো সমস্যার সমাধানের সিদ্ধ হস্তা বাকশিতা জ্যোতির্ময়ী। আপনারা অবশ্যই তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের কথা জানাতে পারেন। আর দেখতে থাকুন প্রোগ্রামটি প্রতিদিন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে এই চ্যানেলে বাকশিতা জ্যোতির্ময়ী। আর সাধারণ মানুষের মাঝে চ্যানেলটিকে শেয়ার করে দিন। আপনার মতো বা আপনাদের মতো সাধারণ সমস্ত জনগণের সাহচর্যে যেন আমরা থাকতে পারি এবং আমাদের এই টিপস টোটকা বা দৈনন্দিন রাশিফল পর্ব যেন আপনাদের মাঝে পৌঁছে আপনাদের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে, আপনাদের সমস্যার যেন সমাধান হয়, এটাই কামনা করি। এবং বিশ্বাস রাখলে বন্ধুরা অবশ্যই দেখতে পাবেন তা সম্ভব হবে। যেমন দৈনিক রাশিফল আপনাদের মিলছে, এটা শুনে আমার ভালো লেগেছে। আগামীতে আরও যে সমস্ত এপিসোড আপলোড করা হবে সেগুলোও আশা করি আপনাদের একইভাবে ভালো লাগবে। ইতিমধ্যে আমরা বার্ষিক রাশিফল গণনাও শুরু করে দিয়েছি।
2022-এ 12টি রাশি লগ্নের জাতক জাতিকাদের কার কেমন কাটতে চলেছে বছরটি, সেই নিয়ে আমরা এপিসোড শুরু করেছি। আমরা দেখতে থাকুন বাকশিতা জ্যোতির্ময়ী। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখে উপকৃত হওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।